বাঙালির দ্বিতীয় বাড়ি পুরী। সময় পেলেই মনটা কেমন পুরি পুরি করে। ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে আমাদের প্রধান সমস্যা থাকে ট্যুর প্ল্যান করা। আমার আজকের ভিডিওতে চিল্কা ভ্রমণের সমস্ত তথ্য সুন্দরভাবে তুলে ধরব আপনাদের সামনে। চিল্কা আপনি অনেকভাবেই ঘুরতে পারেন। ওটিডিসি মানে ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের সঙ্গে, বা প্রাইভেট বাস বা নিজস্ব প্রাইভেট কার করে। আপনারা যদি পুরো পুরী ভ্রমণের প্ল্যান নিতে চান তাহলে ডেসক্রিপশানে গিয়ে পুরী ভ্রমণের ভিডিওটি দেখতে পারেন, অথবা আই বটনে ক্লিক করেও দেখতে পারেন। আজকে আপনাদেরকে ঘোরাবো ওটিডিসির সঙ্গে চিল্কা। এটি ওড়িশা সরকারের দ্বারা পরিচালিত। এর অনেকগুলি ট্যুর রয়েছে, কিন্তু বর্তমানে দুটি ট্যুর চালু রয়েছে। একটি হলো ট্রিপ টু সতপাড়া, যেটি চিল্কা ট্যুর, আর একটি হলো ট্যুর টু ভুবনেশ্বর। আজকে আমরা ট্যুর করব চিল্কার ওটিডিসির সঙ্গে। আপনাদের প্রথমেই মনে আসবে তাহলে বুকিং করব কিভাবে। বুকিং করার দুটি পদ্ধতি রয়েছে। এক, পুরী পৌঁছে অফিসে গিয়ে বুকিং করতে পারেন। অফিসটি রয়েছে স্বর্গদ্বার বিচের সামনে, যে ওড়িশা ফায়ার অ্যান্ড ডিজাস্টার রেসপন্সের আউটপোস্ট আছে তার পাশে। টিকিট প্রাইস লাগবে 380 টাকা পার হেড, এবং বোটিং কস্ট এক্সট্রা। বোটিং কস্টের ব্যাপারটা বুকিং করার সময় কথা বলে নেবেন। তবে আমি বলবো আপনারা যদি পিক সিজনে যান তবে অনলাইন বুকিং করে যাওয়াই ভালো। অনলাইনে কিভাবে বুক করবেন আমার সঙ্গেই দেখে নিন। প্রথমে সার্চ করুন bookOdisha.com, দিলে ওড়িশা ডেভেলপমেন্ট ট্যুরিজমের ওয়েবসাইট খুলবে। তারপরে চলে যান প্যাকেজেসে। প্যাকেজেসের পরে আপনারা চলে যান ট্যুর টাইপে। ট্যুর টাইপে সিলেক্ট করুন সাইট সিইং। এরপর চলে যান লোকেশানে দিয়ে দিন পুরী। তারপরে আপনি যে ডেটে ঘুরতে চাইছেন সেই ডেটটা সিলেক্ট করুন। এরপরে চাপ দিন সার্চ বটনে। দিলে দেখবেন আপনার সামনে দুটো ট্যুর খুলে আসবে। একটা হচ্ছে চিল্কা লেক সতপাড়া উইথ বোটিং 630 টাকা, আরেকটি কোনারক টু ধৌলি অ্যান্ড ভুবনেশ্বর। আমরা যাব চিল্কা লেকের ট্যুরে, তাই ওইটার উপরে ক্লিক করুন। দেখুন এখানে ট্যুরের টাইমিংস দেওয়া রয়েছে, সকাল 6:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। এরপরে কি কি এক্সক্লুডেড এই ট্যুরের ভেতর থেকে সেগুলো দেখে নিন। আর এবারে দেখে নিন কি কি ইনক্লুডেড। 2x2 এসি বাস প্রোভাইড করে এরা, সঙ্গে থাকে বোটিং এবং রাজহংস আইল্যান্ড। এরপরে ক্লিক করুন বুক নাউতে। বুক নাউতে ক্লিক করে এবারে সিলেক্ট করুন আপনারা কজন যাবেন, এবং আবার একবার ডেটটা দিতে হবে। আপনারা যতজন যাবেন সেটা সিলেক্ট করে নিন। আমি এখানে 2 জন সিলেক্ট করে দেখালাম। এবারে এই যে সবুজ বাটনটা রয়েছে ইয়েস, ওর উপরে ক্লিক করুন। ওর উপরে ক্লিক করলে দেখবেন একটি পেজ বেরিয়ে আসবে, যেখানে আপনাকে ডিটেলস দিতে হবে। আপনি সেই ডিটেলসগুলো ফিল আপ করুন। ফিল আপ করে আই এম নট এ রোবট ওর উপরে ক্লিক করুন। ওটার উপরে ক্লিক হয়ে গেলে তারপরে পে করুন। পে করলেই আপনার টিকিট পেয়ে যাবেন। অনলাইনে বুকিং হয়ে গেলেও এক্সট্রা 10 টাকা গাইড দাদাকে দিতে হবে চিল্কা ডেভেলপমেন্ট এজেন্সির ভিজিটর সেন্টারে ঢোকার এন্ট্রি ফি হিসেবে। প্রাইভেট বাসে ঘুরতে চাইলে আমার ট্রিপ টু ভুবনেশ্বর উইথ প্রাইভেট বাসের ভিডিওটি ডেসক্রিপশানে গিয়ে ক্লিক করে দেখতে পারেন। ওটিডিসির বাস ছাড়ে পান্থনিবাস থেকে, যেটা স্বর্গদ্বার থেকে বেশ কিছুটা দূরে। তাই সকাল সকাল রেডি হয়ে একটি অটো নিয়ে নিন। অটো দাঁড়িয়ে থাকে চৈতন্য মূর্তির সামনে। পুরো অটোর ভাড়া লাগবে 100 থেকে 120 টাকার মতো। বাস ছাড়ে সকাল 6:30, তাই তার আগেই পৌঁছে যাবেন। এরা 2x2 এসি বাস প্রোভাইড করে, সঙ্গে থাকেন একজন গাইড, যিনি ট্যুরের সমস্ত বিষয় খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবেন। আজ আমাদের সঙ্গে থাকবেন গাইড জগন্নাথ দা।
ওনার মুখ থেকেই শুনে নিন ট্যুরের ব্যাপারে। जय जगन्नाथ। गुड मॉर्निंग, सुप्रभात। आप सबसे मेरा प्रणाम, मेरा नमस्कार। मैं सर जगन्नाथ, मेरा नाम सर जगन्नाथ पाढ़ी है। मैं आप सभी का शुभचिंतक। अब ऐसे भी हमको आपका दोस्त भी बोल सकते हैं, तो आज का टूर गाइड भी सर आप हमको बोल सकते हैं। और ये जो सर आपका आज का टूर है चिल्का लेक डॉल्फिन स्पेशल टूर, ये उड़ीसा टूरिज्म का सबसे सुंदर सा टूर है। टूर का नाम चिल्का लेक का टूर। और इस चिल्का लेक के टूर में आपका ये जो डॉल्फिन स्पेशल टूर है, मैं जगन्नाथ आप सभी को चिल्का लेक के टूर में हार्दिक स्वागत करता हूँ। और ये जो বাস 30 মিনিট মতো চলার পর দাঁড়াবে টিফিনের জন্য। এখানে আপনারা 40 থেকে 45 মিনিট সময় পাবেন টিফিন করা ও ফ্রেশ হওয়ার জন্য। এখানে পেয়ে যাবেন ইডলি, ধোসা, বড়া, পুরি, মোটামুটি রিজনেবল রেটেই পাবেন। মেনু কার্ড ভিডিওতে দেখতে পাবেন। এখানে বাথরুমও রয়েছে, আপনারা চাইলে ফ্রেশ হয়ে নিতে পারেন। আজকের প্রথম ডেস্টিনেশন অলরনাথ টেম্পল। এটি একটি বিষ্ণু মন্দির। এটি পুরীর কাছে ব্রহ্মগিরিতে অবস্থিত। কথিত আছে জগন্নাথ দেবের স্নানযাত্রার সময় যখন তিনি জগন্নাথ মন্দিরে দর্শন দেন না, তখন অলরনাথ মন্দিরে তিনি দেখা দেন। চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে ছিলেন তখন তিনি প্রতিদিন জগন্নাথ দেবতার রূপ দেখতেন, কিন্তু স্নানযাত্রার পর 15 দিনের জন্য যখন প্রভুকে গোপন কক্ষে নিয়ে যাওয়া হয় তখন তিনি প্রভুর দেখা না পেয়ে খুবই মর্মাহত হয়ে পড়েছিলেন। কথিত আছে জগন্নাথ দেব তাকে নির্দেশ দেন যে ওই দিনগুলি তিনি অলরনাথ টেম্পেলে দেখা দেবেন। তারপর থেকে অলরনাথ টেম্পেলে প্রতি বছর ওই দিনগুলি খুব ভিড় হয়। এখানে 10 থেকে 15 মিনিট ভালো করে ঘুরে দেখে বাসে উঠে পড়ুন। আজকের পরের ডেস্টিনেশন দইখিয়া টেম্পল। এটি ছোট একটি মন্দির। জগন্নাথ দেব যখন কাঞ্চি অভিযানে গিয়েছিলেন তখন তিনি এখানে দই খেয়ে গিয়েছিলেন। এটি রাস্তার ধারেই রয়েছে। এখানে 2 মিনিট মতো সময় কাটিয়ে চিল্কার উদ্দেশ্যে বাসে উঠে পড়ুন। মাঝে বাস একটি হোটেলে দাঁড়াবে দুপুরে লাঞ্চের টিকিট কাটার জন্য। এখানে কিছু টাকা দিয়ে লাঞ্চ বুক করে রাখুন। চিল্কা থেকে ফেরার পথে হবে দুপুরের খাওয়া দাওয়া। এরপর বাস ছুটে চলবে চিল্কার উদ্দেশ্যে। রাস্তার দুপাশের গ্রামের পরিবেশ দেখতে দেখতে 10টার দিকে পৌঁছে যান চিল্কা। চিল্কা পৌঁছে গাইড দাদাকে অনুসরণ করে পৌঁছে যান বোটিং পয়েন্টে। আজ আমরা সরকারি বোটে উঠব সতপাড়া ঘাট থেকে। যেতে যেতে চিল্কা সম্বন্ধে একটু তথ্য দিয়ে রাখি। চিল্কা ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন। নিউ ক্যালেডোনিয়ান লেগুনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লেগুন। এটি ওড়িশার পুরী, খুর্দা ও গঞ্জাম জেলার 1165 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি ভারতের প্রথম রামসার সাইটের মর্যাদাও পায়। এর মাঝে 100-রও বেশি আইল্যান্ড রয়েছে। চিল্কাতে ট্যুরিস্ট বোটিংয়ের জন্য 4টি মেন এন্ট্রি পয়েন্ট রয়েছে। একটু ম্যাপের মাধ্যমে ব্যাপারটা বুঝিয়ে দিই। এটা হচ্ছে চিল্কার ম্যাপ। প্রথম এন্ট্রি পয়েন্ট হচ্ছে সতপাড়া, দ্বিতীয় রম্ভা, তৃতীয় হচ্ছে বালুগাঁও, আরেকটি রয়েছে বরাকুল। এটা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আমি। এই দেখুন বরাকুল। এবারে কোনটা থেকে এন্ট্রি করলে কি দেখা যায় সেটা আমি বলে দিচ্ছি। আপনারা যদি সতপাড়া থেকে এন্ট্রি করেন তাহলে দেখতে পাবেন রাজহংস আইল্যান্ড দেখতে পাবেন, সঙ্গে দেখতে পাবেন চিল্কা সতপাড়া ডলফিন হ্যাবিটেটের যে জায়গা যেখানে ইরাবতী ডলফিন দেখতে পাওয়া যায়, এ দুটো দেখতে পাবেন। আর যদি আপনারা এন্ট্রি করেন বরাকুল থেকে তাহলে দেখতে পাবেন কি আইএনএস চিল্কা দেখতে পাবেন,
কালিজাই টেম্পল মানে কালীমাতার মন্দির, যেটা চিল্কা লেকের মধ্যে রয়েছে, সেটা দেখতে পাবেন। আর সঙ্গে দেখতে পাবেন নলবনা বার্ড স্যাংচুয়ারি। ও আরেকটা দেখতে পাবেন, এখানে দেখা যাচ্ছে না, নারায়ণী মন্দিরও দেখতে পাবেন। আর আপনারা যদি এন্ট্রি নেন রম্ভা পয়েন্ট থেকে, তাহলে আপনারা দেখতে পাবেন বার্ডস আইল্যান্ড দেখতে পাবেন। আর একটু জুম করে দেখাচ্ছি, ব্রেকফাস্ট আইল্যান্ড দেখতে পাবেন, ঘণ্টশিলা হিল দেখতে পাবেন। আর এখানে ছবিতে দেখা যাচ্ছে না, সনকুদা আইল্যান্ডও দেখতে পাবেন। আর যদি বালুগাঁও থেকে এন্ট্রি করেন, তাহলে শুধুমাত্র এখান থেকে বোটিং হবে এবং আপনারা ডলফিন দেখতে পাবেন। আর তেমন কিছু ওইখানে দেখার নেই। পুরীর কাছাকাছি রয়েছে সাতপাড়া এন্ট্রি পয়েন্ট, আর ওটিডিসিরও ট্যুর হয় সাতপাড়া দিয়েই। তাই আমরা ঢুকবো সাতপাড়া বোটিং পয়েন্ট দিয়ে। পুরী থেকে যাব আমরা অলরনাথ টেম্পল, সেখান থেকে সাতপাড়া হয়ে আমরা চিল্কাতে এন্ট্রি নেব। চলুন এনজয় করি চিল্কার বোটিং রাইড। চিল্কা ঘুরতে সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টার মতো। প্রথমেই বোট আপনাকে নিয়ে যাবে ডলফিন পয়েন্টে। ওটিডিসির সঙ্গে গেলে আপনার ডলফিন দেখার প্রবাবিলিটি বেশি, কারণ এরা তাড়াতাড়ি চিল্কাতে পৌঁছয় ও এদের বোটের ইঞ্জিনও কম শব্দ করে। এই ডলফিনগুলো হলো ইরাবতী ডলফিন। এগুলো মায়ানমার থেকে মাইগ্রেট করে এখানে চলে এসে থেকে গেছে, আর ফিরে যায়নি। এই ডলফিন পয়েন্টে যাওয়ার পথে আপনারা প্রচুর সিগাল পাখি দেখতে পাবেন। আপনারা যদি ব্যাগে চিপস ও বিস্কিট নিয়ে যান ও সেগুলো যদি জলে ফেলেন, তাহলে পাখিগুলো সেগুলো খায়। ভাগ্য ভালো থাকলে হাত থেকেও খাওয়ার জন্য নিয়ে যেতে পারে। ডলফিন দেখার পর বোট আপনাকে নিয়ে যাবে রাজহংস আইল্যান্ডে। এটি খুব সুন্দর একটি আইল্যান্ড। গোটা আইল্যান্ডটি ঝাউ গাছ দিয়ে ঢাকা। এখানে একটি মাত্র দোকান রয়েছে, কিছু টিফিন করতে পারেন এখানে। यहाँ से 20 किलोमीटर पूरी। अगर आइलैंड के ऊपर आप पैदल चल के चले जाएंगे तो यहाँ से 20 किलोमीटर पूरी है, पूरी बीच में पहुंच जाएंगे। अगर इस तरफ आप 60 किलोमीटर जाते हैं तो गोपालपुर बीच में पहुंच जाएंगे। इतना बड़ा आइलैंड का एरिया है ये। चलिए यहाँ से एकदम सीधे सर, उस तरफ सी है, समुंदर है। हम चले जाएंगे तो उनको लेके कौन जाएगा? এই আইল্যান্ডের বিশেষত্ব হলো এর একদিকে রয়েছে চিল্কা লেক ও অন্যদিকে বঙ্গোপসাগর। এই আইল্যান্ডের বীচটি খুবই পরিষ্কার ও খুবই সুন্দর। এখানে লাল কাঁকড়া দেখতে পাবেন। এখানে ডাব অবশ্যই খাবেন। একদিকে চিল্কা, অন্যদিকে বঙ্গোপসাগর, মাঝখানের আইল্যান্ডে ডাব হাতে আপনি, আলাদাই ফিলিংস হবে। এখানে 45 থেকে 50 মিনিট সময় পাবেন ঘোরার জন্য। এবার চিল্কা থেকে ফেরার পালা। পাড়ে উঠে আমরা যাব চিল্কা ভিজিটার সেন্টারে। এর জন্য আপনাকে কোনো টিকিট কাটতে হবে না, কারণ আগেই আপনি গাইড দাদাকে টিকিটের জন্য 10 টাকা দিয়ে রেখেছেন, উনি টিকিট কেটে রাখবেন। এটি একটি মেরিন অ্যাকোরিয়াম। এখানে চিল্কার বিভিন্ন প্রাণী অ্যাকোরিয়ামে আছে। চিল্কার বিভিন্ন তথ্য ও ওড়িশার কালচারকে তুলে ধরা আছে এই মিউজিয়ামে। এখানে চিল্কা লেকের ওপরে 10 মিনিটের একটি শো হয়, এটি অবশ্যই দেখবেন। এরপর 2টোর দিকে বাসে উঠে পড়ুন। বাস দাঁড়াবে যেখানে আপনি লাঞ্চের টিকিট কেটেছিলেন। সেখানে লাঞ্চ করে
বাসে উঠে পড়ুন। বাস পুরীতে পৌঁছবে 6টার দিকে। পুরী পৌঁছে স্ট্রিট ফুড খান, সন্ধেটাকে উপভোগ করুন সমুদ্রের ধারে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আজ এতটাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।